শিক্ষকদের কাছে প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে, নয়তো টিসি দিয়ে বহিষ্কার। উত্তাল রাঙ্গামাটি। অভিভাবকদের হাতে শিক্ষক লাঞ্ছনার প্রতিবাদে বিক্ষোভে বর্তমান ও প্রাক্তন শিক্ষার্থীদের ৩ দফা দাবিতে অটল অবস্থান। বিস্তারিত দেখুন রাঙ্গামাটি থেকে পাঠানো মোহাম্মদ কামরুল ইসলামের প্রতিবেদনে। রাঙ্গামাটি সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষকদের উপর অকৃতকার্য শিক্ষার্থীদের অভিভাবকদের ন্যাক্কারজনক হামলার প্রতিবাদে উত্তাল হয়ে উঠেছে রাঙ্গামাটি। আজ ৬ ফেব্রুয়ারি সকাল থেকে তবলছড়ি আসাম বস্তি সড়ক অবরোধ করে বিক্ষোভ প্রদর্শন করেছে বিদ্যালয়ের বর্তমান ও প্রাক্তন শিক্ষার্থীরা। পরীক্ষার ফলাফলকে কেন্দ্র করে শিক্ষকদের শারীরিকভাবে লাঞ্ছিত করার ঘটনায় সাধারণ শিক্ষার্থীদের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে। ঘটনার সূত্রপাত হয় বিদ্যালয়ের বার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশের পর। অভিযোগ উঠেছে, পরীক্ষায় অকৃতকার্য হওয়া কয়েকজন শিক্ষার্থীর অভিভাবক চড়াও হন শিক্ষকদের উপর। এমনকি কয়েকজন শিক্ষকদের গায়ে হাত তোলার মতো ঘটনাও ঘটে। এই খবর ছড়িয়ে পড়লে সাধারণ শিক্ষার্থী ও প্রাক্তন ছাত্রীরা একজোট হয়ে রাজপথে নেমে আসে। বিক্ষুব্ধ শিক্ষার্থীরা প্রশাসনের কাছে ৩টি দাবি তুলে ধরেছে। ১. প্রকাশ্যে ক্ষমা প্রার্থনা, অর্থাৎ যেসব অভিভাবক শিক্ষকদের হেনস্থা করেছেন তাদের প্রকাশ্যে সবার সামনে ক্ষমা চাইতে হবে। ২. স্বচ্ছ মূল্যায়ন, অর্থাৎ যারা অকৃতকার্য হয়েছে তাদের উত্তরপত্র পুনরায় যাচাই করে স্বচ্ছতা নিশ্চিত করতে হবে। ৩. কঠোর প্রশাসনিক ব্যবস্থা, অর্থাৎ পুনরায় খাতা দেখার পর যদি ফলাফল অপরিবর্তিত থাকে তবে বিশৃঙ্খলা সৃষ্টিকারী ওইসব শিক্ষার্থীদের টিসি দিয়ে স্থায়ীভাবে বহিষ্কার করতে হবে। বিভিন্নভাবে একটা গার্জিয়ান হাতাহাতি করতেছে, তাহলে এটা কি উচিত? একটা গার্জিয়ান হাতাহাতি করা একটা টিচারের সাথে কখনোই উচিত না। এটা কোন আইনে বইয়ে লেখা আছে টিচারের সাথে বেয়াদবি করবে? এটা তো কখনো না। এটা একটা অফিস রুমে ঢুকে, একটা টিচার্স রুমে ঢুকে তারা বিভিন্ন রকম অভদ্র ভাষায় কথা বলতেছে। একটা গার্জিয়ানের কখনোই উচিত না এটা করার। আপনি যদি চুমকিমের জায়গায় থাকেন তাহলে ঠিক চুমকিম যেভাবে হাত দিয়ে সরানোর চেষ্টা করছে আপনিও ঠিক সেভাবে হাত দিয়ে সরানোর চেষ্টা করতেন গার্জিয়ানদের। কিন্তু ওরা কি করছে? বলছে চুমকিম নাকি ওদেরকে মারছে। কখনোই মারবে না, কারণ আমাদের টিচারদেরকে আমরা ওদেরকে বিশ্বাস করি যে আমাদের টিচার্সরা কখনোই এরকম খারাপ ব্যবহার করবে না। সরেজমিনে দেখা যায় দীর্ঘ সময় সড়ক অবরোধের ফলে তবলছড়ি থেকে আসাম বস্তি সড়কে যান চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে যায়। শিক্ষার্থীরা শিক্ষকের অপমান সইবে না রে ছাত্র সমাজ স্লোগানে এলাকা প্রকম্পিত করে তোলে। অভিযোগগুলো উঠছে এগুলো সম্পূর্ণ মিথ্যা, সেটা প্রমাণ হোক এবং ওই স্টুডেন্টরা এসে স্যারদের এই ধরনের বাচ্চারা এবং ওদের সাধারণ পথচারীরা সাময়িক ভোগান্তিতে পড়লেও শিক্ষার্থীদের এই নৈতিক দাবির প্রতি সংহতি প্রকাশ করেছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে স্কুল কর্তৃপক্ষ ও স্থানীয় প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থলে উপস্থিত হয়ে আলোচনার চেষ্টা চালাচ্ছেন। তবে শিক্ষার্থীরা সাফ জানিয়ে দিয়েছে, শিক্ষকদের সম্মান রক্ষা এবং শিক্ষার সুষ্ঠু পরিবেশ নিশ্চিত হওয়ার আগ পর্যন্ত তারা আন্দোলন থেকে সরবে না। সাদেক চৌধুরী, এন্টার টিভি নিউজ।